তাহলে আমাদের সামনে নামের সংখ্যা দাঁড়ালো 4, তাই তো? না দাদা, 4 নয়, 5। হ্যাঁ, অসিতকে ধরলে 5 হয়। আর এই 5 জনের মধ্যে 2 জন অসিত আর রামনাথ ঘটনার মধ্যে কোনো না কোনোভাবে জড়িত আছে। রামনাথ কাকার কথা আমি জানি না, তবে অসিত যুক্ত, এটা আমি নিশ্চিত। এবার প্রমাণ জোগাড় করতে হবে। আচ্ছা, রামনাথের সঙ্গে অসিতের সম্পর্কটা কেমন? দুটো পরিবারের অর্থনৈতিক অবস্থা বর্তমানে অনেক ভালো। আরে বর্তমানে বলছিস কেন? অসিতের অবস্থা আগে থেকেই ভালো ছিল। রামনাথের অবস্থা পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকে ভালো হয়েছে। তার মানে অসিতের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হলে রামনাথ অসিতের পাশে টাকার বিনিময়ে দাঁড়াতে পারে। ঠিক ধরেছ, রামনাথ কাকা টাকা পেলে দিনকে রাত করে দিতে পারে। একটা রিস্ক নিতে পারলে কালপ্রিটটাকে প্রমাণসহ খুব সহজেই ধরা যাবে। কিন্তু আমার ধারণা যদি ভুল হয়, তোদের কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। তোরা গ্রাম ছাড়তে বাধ্য হবি। আরও ভাবতে হবে, আরও হঠকারিতা করা যাবে না। একটু ভুল হয়ে গেলে শুধু যে গ্রাম ছাড়তে হবে তাই নয়, কালপ্রিটটাকে আর কোনো দিন ধরা যাবে না। তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু মনে রেখো সীমা কিন্তু তোমারও বোন। আচ্ছা, অসিতের বাবার নামটা কি? অধীর, অধীর রায়। অধীরবাবু লোকটা কেমন? ওই বনেদি বড় লোকেরা যেমন হয়। ময়ের দোষ আছে? ময়ের দোষ মানে? মদ মেয়ে ছেলের দোষ আছে? ঠিক জানি না, তবে আছে বলে মনে হয়। অসিতের মধ্যে ময়ের দোষ আছে। অসিত কিনে না অনেক গুঞ্জন শোনা যায়। ভালো কথা। আমার পরিচয়টা মনে আছে তো? মনে আছে দাদা, মনে আছে। তুমি বিদিশার দাদা, আমি বিদিশার সাথে জড়িয়ে পড়ায় তুমি এসেছো আমাদেরকে সাহায্য করতে, তাই তো? এই কথাগুলো ভুলো না। আর কাকাবাবু আর বিদিশাকে এই কথাগুলো আবার মনে করিয়ে দিও। চিন্তা করো না, আমাদের কারোর ভুল হবে না। আমি তাহলে একটু বেরোবো। আরে টিফিন করে যাও। না না, দেরি হয়ে যাবে। প্রাতঃভ্রমণের মানুষগুলোকে আর পাবো না। আসি। অসিতকে তো দেখলি, কেমন মনে হলো? দেখতে ভালো, কিন্তু মাকাল ফল। সুহাসদা ঠিক সন্দেহ করেছে। ভাবেরটাকে ফুটানি করে বেড়াচ্ছে। আচ্ছা, ওর সঙ্গে কি সবসময় 5-6 জন থাকে? আরো বেশি থাকে রে, ওরা তো মস্তানি করে বেড়ায়। আরে না, ওরা মস্তান নয়, দাবরানি খেলে না পালানোর পথ পাবে না। তা এখন কোন দিকে যাবি? এখন না বাড়ির দিকে যাব। বেলা হয়ে গেল তো, কিছু তো খেতে হবে নাকি? তোর ছুটি কবে শেষ হচ্ছে? বুধবার, এখনো 3 দিন আছি। চল রে মা, বাজারটা না ঘুরে যাই। দরকার নেই গো, বাড়ির তরকারিগুলোকে আগে শেষ করি। ঠিক আছে, চল রে। ওঠ ওঠ ওঠ। চল রে মা, পা চালিয়ে চল। দেখ ভাই, অসিত বা ওর বাবা অধীরবাবু যাই বলুক না কেন, কাকুর তো একটা বয়স হয়েছে। গ্রামের পঞ্চায়েত প্রধান, ওনার একটা সম্মান আছে। ওনার সম্মান হানি করার মতো এমন কোনো কাজ করা উচিত হবে না। কাকুর নামে এফআইআর করা ঠিক হবে না। বোনটা মনে হচ্ছে আমার, আপনাদের না। আমার কষ্টটা আপনারা বুঝবেন না। আমি আপনাদের কোনো কথা শুনবো না। আমি কাকুর নামে এফআইআর করবই। এই জন্য আমি তোমাদের সাথে আসতে চাইনি। তোমাদের কাউকে আমার সঙ্গে যেতে হবে না, তোমরা এখানেই থাকো, আমি চললাম। কাকু, আপনি অনাদিকে আটকান, ওকে আটকান। ভাই তুই মাথা গরম করিস না, কাকুর কথা একটু শোন। যে আপনি ওর সঙ্গে যুক্ত নয় এই কথা একটু বলুন।
আপনি দোষী হতে পারেন না। ওদের বাপ বেটার কথা শুনে মনে হচ্ছে অসিতটাই দোষী। আর এটা কোনোভাবে আমাদের এই কাকু জেনে গেছেন, আর তার জন্যই অধীর বাবু কাকুর নামে থানায় এফআইআর করতে বলছেন। সাক্ষী দেবে বলেছে, বলেছে যত টাকা পয়সা লাগে সব দেবে। তুমি খুব বুদ্ধিমতী মা, তুমি ঠিক বলেছ, অসিতটাই কালপ্রিট। ওদের অনেক টাকা আছে, অনেক গণ্যমান্য লোকের সাথে ওদের পরিচয় আছে। উপযুক্ত প্রমাণ দিতে না পারলে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে কাকু, প্রমাণ জোগাড় করতে হবে। বোন, আমরা আসল কালপ্রিটকে চিনে ফেলেছি। অধীরবাবুর জানার আগে আমরা সঠিক প্রমাণ জোগাড় করে আমরা এফআইআর করে ফেলব। আনা হলে উনি টাকা ছড়িয়ে দিয়ে প্রমাণ লোপাট করে কাকুকে ফাঁসিয়ে দেবেন। আমার কাকুর মতো এমন একজন সম্মানীয় ব্যক্তিকে কিছুতেই সম্মানহানি হতে দেব না। চলো আমার বাড়িতে চলো, ওখানে বসে আমরা সব সাজিয়ে ফেলবো। চলুন কাকু, তাড়াতাড়ি চলুন। অনুমতি দিলে একটা কথা বলতাম। যা বলার তাড়াতাড়ি বলো। অধীর বাবু আমাদেরকে থানায় যেতে বলেছিল। এবার যদি আমরা দল বেঁধে আপনার বাড়িতে যাই আর ওরা যদি দেখে নেয়, আর সমস্ত কথা যদি অধীর বাবুর কাছে পৌঁছে যায়, তাহলে আমাদের সমস্ত পরিশ্রম মাঠে মারা যাবে। ঠিক বলেছিস। আমরা এখন কাকুর বাড়ির ঠিক বিপরীত দিকে দাঁড়িয়ে। এখান থেকে কাকুর বাড়ি যেতে গেলে আমরা অনেকের চোখে পড়ে যেতে পারি। তুমি যা বলছো যুক্তি আছে, কিন্তু কোথাও না কোথাও বসে তো সাজাতে হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করলে ভুল হবার সম্ভাবনা আছে। আমরা তো একটা কাজ করতে পারি। বলুন কাকু। আচ্ছা, ওই যে গাছপালাগুলো আছে না, ওর পিছনে গিয়ে আমরা বসি। ঠিক বলেছেন। একটা কাজ করা যাক, আমি আর দাদা আগে আগে যাই, আপনি পরে আসুন, ঠিক আছে? তুমি কাকুর থেকে একটু দূরত্ব রেখে কাকুর পেছন পেছন আসো, ঠিক আছে? তুমি সত্যিই বুদ্ধিমতী। ভালো চলছে তোমার? এবার হয়তো আমার বোনের আত্মাটা শান্তি পাবে। কোর্টের খবর কি রে? আগামী মাসের 17 তারিখে তারিখ পড়েছে। এবার তোরা বিয়ে করে নে। না বাবা, কালপিটটাকে শাস্তি না দিয়ে আমরা বিয়ে করব না। নানা জনে নানা কথা বলছে, তুই কেন বুঝতে চাইছিস না? আমার পরিষ্কার কথা, আমার বোনের আত্মাকে শান্ত না করে আমি শান্তির ঘর বাঁধতে পারবো না। সমাজের অনুশাসন সকলকে মেনে চলতে হয়, তা নাহলে সমাজ টেকে না। কোন সমাজের কথা বলছো বাবা? যে সমাজ নারীর সম্ভ্রম রক্ষা করতে পারে না, অথচ তার গায়ে চরিত্রহীনের লেভেলটা সেরে দিতে পারে। আমার বোকা বন্ধুটা জানতো না আত্মহত্যায় কোনো সমস্যার সমাধান হয় না। আত্মহত্যা করে কোনো অস্তিত্ব বিলোপ করা যায় না। আত্মা অমর। বিজ্ঞান সে কথা বলে না অনাদি। বিজ্ঞান এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। আত্মা আর পুনর্জন্মের কথা মানতে বাধ্য হই। ও তো এটা জঘন্য অপরাধের শিকার হয়েছিল, তাই ওই সরে বাচ্চাটাকে শাস্তি পেতেই হবে। টাকার জোরে আইনের হাত থেকে বাঁচতে পারলেও পৃথিবীর কোনো শক্তি অসিতকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। পাগলটা খেয়ে ফেছে রে মা। জানে, যা ওকে শান্ত কর। ওকে শান্ত করতে হবে না, ও নিজে নিজেই শান্ত হতে জানে। তুই তো বেশ কড়া ধাতে, তোকে যত দেখছি ততই আমি অবাক হচ্ছি। আর তোর ভালোবাসার মানুষটা অশান্ত হয়ে চলে গেল, আর তুই তাকে শান্ত করতে ছুটলি না। পুনুর ঘটনার জন্যে আমরা দুজনেই মেন্টালি খুব ডিস্টার্ব। আচ্ছা, তুমি খেয়েছো?
না, যা রে মা, যা, তোরাও হাত মুখ ধুয়ে আয়, একসঙ্গেই খাই। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি বাড়িতে গিয়ে ভাত বাড়তে যাচ্ছি। ও এখন আর খাবে বলে মনে হয় না। আমারও তাই মনে হয় রে, আমারও তাই